ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা অপার অসীম অনন্ত সুখময়। রাজা পরীক্ষিত যতই শ্রবণ করছেন ততই যেন মনে হচ্ছে আরো শুনি আরো শুনি। একদিন কানাই নন্দালয়ে যখন ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট বালক, তখন দেখলেন নন্দালয়ে যেন সবাই সাজু সাজু রব পড়েছে। কেউ আলপনা দিচ্ছে, কেউ তোরণ সাজাচ্ছে, কেউ মন্দির, কেউ বা ঘরটা সাজিয়েছে সুন্দর করে। তাই দেখে কানাই আমার অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নন্দ বাবাকে বলছি, বাবা বাবা আমাদের কি হবে বাবা? সবাই কেন এত সুন্দর করে সাজাচ্ছে? নন্দ বাবা বললেন, ও লালা, তুমি জানো না লালা, আমরা যে প্রতি বছর ইন্দ্র পূজা করি, তাই ইন্দ্র পূজা হবে, সেই জন্য তো আমরা সুন্দর করে সাজাই। বাবা বাবা ইন্দ্র কে বাবা? ইন্দ্র ইন্দ্র হচ্ছে দেবরাজ, দেবতাদের রাজা। ইন্দ্রের কৃপাতেই বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতেই আমাদের এই নন্দভূমি সুজলা সুফলা হয়ে ওঠে। তাই তো আমরা ইন্দ্রযজ্ঞ করি, ইন্দ্র পূজা করি। কানাই বললেন, বাবা তুমি না বলে শালগ্রাম আমাদের ভগবান, বিষ্ণু আমাদের ভগবান, আর সবাই তার প্রজা। তাই যদি হয় বাবা, তবে তুমি ইন্দ্র পূজা কেন করো? ভগবান বিষ্ণুর আদেশেই তো ইন্দ্র আমাদের বৃষ্টি দান করে, তার কৃপাতেই তো সমস্ত কিছু হয়। ইন্দ্র তো উপলক্ষ মাত্র। তার থেকে বাবা চলো না আমরা ওই গিরিরাজের পুজো করি, যে গিরিরাজ গোবর্ধন আমাদের গোকে বর্ধন করেন, যার কৃপাতেই আমরা বেঁচে আছি। সেই গিরিরাজের থেকেই তো আমরা পত্র পুষ্প ফলমূলাদি সংগ্রহ করে আমাদের গোকুলের সবাই আনন্দিত হয়ে থাকে। নন্দ বাবা ভাবছি, আমাদের কানাই তো ঠিক কথাই বলেছে। সবাই রাজি হলেন, বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাই তো ঠিক কথাই বলেছে। চলো এবার আমরা সবাই মিলে আমরা ইন্দ্র পূজাকে বাদ দিয়ে গিরিরাজের পূজা করব। সবাই রাজি হলেন, চললো প্রস্তুতি। লাড্ডু মিঠাই কত কিছু সুস্বাদু সামগ্রী তৈরি হলো। কিন্তু কানাই গিরিরাজকে খাবে? কানাই বললেন, হ্যাঁ বাবা, আমি রোজ গিরিরাজের সঙ্গে কথা বলি, চলো আমার সঙ্গে। সবাই মিলে নানা রকম উপাদান সামগ্রী সাজিয়ে গিরিরাজের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। গিরিরাজের সেবা দিতে প্রস্তুত হলেন। কানাই বললেন, হে গিরিরাজ, তুমি ভক্তির সেবা গ্রহণ করো। সেই গিরিরাজের মধ্য থেকে যেন গিরিরাজ ভগবান উদিত হল। সে সেই প্রসাদ নানান সামগ্রীগুলো গ্রহণ করছে, আর সবাই বলল, ওই দেখ দেখ, আমাদের গিরিরাজ ভগবান আর আমাদের কানাইয়া লাল দুজনের মধ্যে কত মিল। ওই দেখ দেখ, গিরিরাজের ভগবানের মাথায় ময়ূর চূড়া, হাতে বাঁশুরি, আমাদের কানাইয়েরও যেন হাতে বাঁশুরি, মাথায় ময়ূর পঙ্খ। এ তো আমাদের কানাই। আমার কানাই মিদুমা হাসছেন আর বলছেন, তোমরা দাঁড়িয়ে রয়েছে কেন? তোমরা জয়ধ্বনি করো, জয় গিরিরাজ ভগবানের জয়।
জয় গিরিরাজ ভগবানের জয়। খুব আনন্দ সমারোহে গিরিরাজের পূজা দিলেন গোকুলবাসীরা। সেই পূজা দেখবার জন্য স্বর্গ থেকে নানা দেবতা এসে ভিড় জমাচ্ছে। দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। ইন্দ্র পূজা বাদ দিয়ে আজকে গোকুলবাসীরা গিরিরাজের সেবা করছে, পুজো করছে। দেখে না দেবর্ষি নারদ খুব আনন্দিত হলেন। নারায়ণ নারায়ণ বললে সে গিরিরাজের প্রসাদ সেবন করলেন। এবার তিনি দেবরাজ ইন্দ্রের গর্বকে চূর্ণ করবার জন্য সেই অমরাবতীতে চললেন। সেখানে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র, তাকে অভ্যর্থনা জানালেন। বললেন, হে দেবর্ষি, আসুন আসন গ্রহণ করুন। সংবাদ কি দেবর্ষি? দেবর্ষি বললেন, আমি গোকুল থেকে এলাম। গোকুলের লোক আনন্দ করে আনন্দ উৎসব করছে। ইন্দ্র বললেন, তা করবে না? কাল যে আমার পুজো, তাই তো গোকুলবাসী সবাই আমার পুজোর আয়োজন করছে। দেবর্ষি মৃদুমন্দ হাসলেন, বললেন, ইন্দ্র, তোমার ভুল হয়েছে। এবার তোমার আর পূজা ওই গোকুলবাসীগণ করবে না। এবার তো সেই গিরিরাজের পুজো করছে। ইন্দ্র ক্রোধিত হলেন। কি একটি কথা শোনালেন দেবর্ষি? মূর্খ গোয়ালা, মূর্খ গোকুলবাসী, কার কথায় আমার পূজা বাদ দিয়ে ওই গিরিরাজ একটা পাহাড়ের পুজো করছে? দেবর্ষি নারদ বললেন, কার আবার? ওই যে নন্দরাজার যে পুত্র আছে না, কানাই, সেই কানাইয়ের কথায় গোকুলবাসী সবাই আপনার পূজা ছেড়ে দিয়ে গিরিরাজের পুজো করছে। ইন্দ্র ক্রোধিত হয়ে গেলেন। ইন্দ্র বলেন, এত বড় সাহস! আমি এদের শাস্তি দেব। গোকুলবাসী যে ভুল করেছে তার জন্য তাদের শাস্তি পেতেই হবে। কোথায় বজ্র, কোথায় মেঘ, কোথায় 49 বায়ু? তোমরা এসো, আমার আদেশ পালন করো। গোকুলকে ভাসিয়ে নিয়ে যাও। হে বজ্র, গোকুলের উপর এত বজ্র বিদ্যুৎ প্রহরণ করো। হে বায়ু, গোকুলবাসীকে উড়িয়ে দাও। গোকুলের ঘরে বাড়ি ভেঙে চুলে দাও। এবার 49 বায়ু সহকারে মেঘ বজ্র নিয়ে হাজির হলেন। গোকুলের ওপর চলল ক্রমাগত বরিশান। বজ্র বিদ্যুৎ, প্রবল হাওয়া, দমকা হাওয়ায় যেন আজকে গোকুল উড়িয়ে যাচ্ছে। সবাই গোকুলবাসী সমস্ত কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়ালেন। বললেন, কানাই, কানাই, তোমার কথা শুনে আজকে আমরা ইন্দ্র যজ্ঞ ছেড়ে দিয়ে আমরা গিরিরাজের পুজো করেছি। এতে দেবরাজ অসন্তুষ্ট হয়েছেন। ওই দেখো, হ্যাঁ, এত প্রবলে বরিশান, এত বজ্রপাত, আজকে আমাদের কি উপায় হবে কানাই? কানাই বললেন, ওগো গোকুলবাসী, তোমরা ধৈর্য হারিও না। আমরা যার পুজো করেছি সেই গিরিরাজ সে তোমাদের রক্ষা করবেন। চলো আমরা সবাই মিলে সেই গিরিরাজের শরণাগত হই। এবার সবাই মিলে সেই গিরিরাজের শরণাগত হলেন। বললেন, হে গিরিরাজ, তুমি গোকুলবাসীকে রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট্ট কনিষ্ঠ আঙ্গুলিতে দিয়ে গিরিরাজকে ধারণ করলেন। গোকুলবাসী সবাই তাদের গো, বৎস, শিশু সন্তান সবাইকে নিয়ে সেই গিরিরাজের নিচে গিয়ে আশ্রয় নিল। ক্রমাগত বরিশান চলতে লাগলো, ক্রমাগত বৃষ্টি বরিশান হচ্ছে। তাই আজকে গোকুলবাসী নিষ্প্রন্ন ভাবে কানাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বলছে, ওরে ওরে, দেখ দেখ,
আমাদের ছোট্ট কানাই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে এত বড় গিরিরাজটাকে ধারণ করে রেখেছে। চল চল, আমরা একটু সাহায্য করি। তারা কিছু লাঠি নিয়ে গিরিরাজকে টিকিয়ে রেখে কানাইকে বলছে, কানাই কানাই তোমার ব্যথা যাচ্ছে কানাই, চলো চলো আমরা কিছুক্ষণ ওই গিরিরাজটাকে ধারণ করে রাখি। কানাই বলছে, তোমরা পারবে না। বলে, না না না, পারবো পারবো, তুমি একটু বিশ্রাম নাও কানাই। কানাই বলছে, বেশ, আমি তাহলে একটু বিশ্রাম নিচ্ছি। যে বলে কানাই তার আঙ্গুলিটা একটু একটু নিচু করেছে, অমনি গিরিরাজ নিচের দিকে পড়েছে। সমস্ত লাঠি ভেঙে চলে যাচ্ছে। সবাই বলছে, কানাই কানাই ধর ধর, আমাদের লাঠিগুলো ভেঙে যাচ্ছে। কানাই আবার তার কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে সেই গিরিরাজকে ধারণ করছে। সবাই এক দৃষ্টে কানাইয়ের দিকে তাকিয়ে দেখছে। তারা যেহেতু এত আনন্দ পাচ্ছে, এই তো কানাইয়ের অপরূপ রূপ আমরা যে দর্শন করলাম, কত জন্মের ভাগ্য, কত জনের ভাগ্যের পরে আমরা কানাইকে আমরা পেয়েছি, আমাদের পুত্র রূপে, সখা রূপে, বন্ধু রূপে। আজকে সবাই অনিমেষ দৃষ্টিতে কৃষ্ণকে দর্শন করছেন। তাদের মনে বড় বাসনা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবৎসগণকে নিয়ে মাঠে ধেনু চড়াতে যেতেন, মা যশোমতী সবসময় গোপালের পথপানে চেয়ে থাকতেন। গোপাঙ্গনাগণ চেয়ে থাকতেন কখন কানাই ফিরবে, মা যশোমতী কখন তার গোপালকে আরতি করে ঘরে তুলবে। আর যখন মা যশোমতী গোপালকে আরতি করে ঘরে তুলতেন, তখন ব্রজ বালকগণ প্রভাত হতে না হতেই নন্দরানীর দুয়ারে এসে ডাকতো, কানাই কানাই ভাই, আর কত ঘুমাবি কানাই, তোকে ছাড়া যে আমাদের এক রাত্রি একটা দিবস বলে মনে হয় কানা। তুই বিশ্বাস কর কানাই, যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি স্বপ্নে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমিয়ে থাকিস না কানাই। তারা মাকে বলতো, মা ভালো করে সাজিয়ে দে মা, মোরা গোচারণে যাব। আমার কানাইকে সাজে রাজা, আমরা হবো তার প্রজা, ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাব। তাহলে কানাইকে নিয়ে মহানন্দে গোচারণে যেত। তাই সবার মনের আশা একসঙ্গে পূরণ হতো না। যশোমতী মা যখন গোপালকে কাছে পেত, সখারা তখন গোপালকে হারাতো। আর সখারা যখন কাছে পেত, মা যশোমতী, নন্দরানী, গোপাঙ্গনাগণ সবাই যেন গোপালকে হারিয়ে বিষাদিত হয়ে থাকত। কিন্তু আজকে 7টা দিন সবাই একত্র ভাবে আজকে গোপালকে দর্শন করছে, সবের মনের বাসনা পূর্ণ হচ্ছে। আর তারা বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টিতে গোপালকে দর্শন করছে। এদিকে মেঘ তার সমস্ত বৃষ্টি বর্ষণ করতে করতে জল শূন্য হয়ে গেছে। বজ্র তার সমস্ত শক্তি দিয়ে বজ্র নিক্ষেপ করে ক্লান্ত হয়ে পড়েছে। 49 বার ক্লান্ত হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলছে, হে দেবরাজ, আমাদের ক্ষমা করুন, আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে আজকে গোকুলকে ভাসিয়ে নিয়ে গেলাম, সমস্ত শক্তি প্রয়োগ করলাম, কিন্তু ওই কানাই কি করেছে, গিরিরাজকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছে। ওই গোকুলবাসীদের আমরা কিছু ক্ষতি করতে পারি নাই। তারা যেন মনের আনন্দে সেই কানাইয়ের রূপ মাধুরী কত দর্শন করছে, সেই অভূতপূর্ব শোভা সৃষ্টি হয়েছে। আপনি নিজের চোখে দর্শন করুন, দেখুন আমাদের কোথায় একটু ভুল হয়েছে, আমাদের ক্ষমা করবেন মহারাজ। দেবরাজ ইন্দ্র নিজে ছুটে গেলেন। দেখলেন কি আমি কি দেখছি? আমি দেখছি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, বৈকুণ্ঠ লোকের সেই নারায়ণ, তাকে দর্শন করছি। দেখি
এই যে রাম, প্রভু রামচন্দ্রকে দর্শন করছে। কি আমার যে ভুল হয়ে গেছে, আমি যে মস্ত বড় ভুল করেছি। আমি যার জন্য দেবরাজ ইন্দ্র, আমি স্বর্গের ইন্দ্রত্ব পদে অধিষ্ঠিত হয়েছি, আমি তাকে অবহেলা করে দিলাম, তাকে আমি চিনতে পারলাম না। এত বড় ভুল, এত বড় অহংকার আমার হয়ে গেল। আমার কি অপরাধের কোনো মার্জনা নাই? ভগবান শ্রীকৃষ্ণের চরণে বলে বললেন, ওগো প্রভু, তোমায় চিনতে পারিনি প্রভু, তোমায় চিনতে পারিনি, তাই তো আমার এত বড় ভুল হয়ে গেছে। আমি নির্বোধ, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি দেবরাজ ইন্দ্র, আমাকে ক্ষমা করে দিন প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবরাজ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি দেবরাজ। তুমি জানো না, তুমি একটা কাজ খুব ভালো করেছ। যে সখাগণ, মাতৃ পিতৃ বন্ধু বান্ধব সমস্ত ভক্ত সঙ্গকে সঙ্গে নিয়ে আমি সাতটা দিন গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর ভক্ত ভগবানের মিলন তোমার জন্যই সম্ভব হলো। তাই দেবরাজ, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম দেবরাজ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু যে আমার ভক্তকে মিলন করিয়ে দেয়, সে তো আমার বন্ধু, সে আমার প্রিয়, সে আমার সখা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি যে ভক্তকে বড় ভালোবাসি, ভক্ত দিলে আমি তবে খাই, ভক্ত না দিলে আমি উপবাসে যাই। তাই হে দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি নির্ভয়ে ইন্দ্রলোকে ফিরে যাও। এবং ব্রজ সখারা, গোকুলবাসীরা সবাই খুব আনন্দে, যখন দেখছে বৃষ্টি চলে গেছে, বজ্র চলে গেছে, গোকুল আবার পূর্বের মতো রোজ হেসে উঠেছে, তখন তখন তারা গিরিরাজের নিচ থেকে বেরিয়ে এলেন, বললেন, কানাই, কানাই, দেবরাজ ইন্দ্র পরাজিত হয়েছে। আমাদের কিছু হয়নি কানাই, তোর জন্য আমরা আজ বেঁচে গেছি। সবাই খুব আনন্দ করছে, সবাই সবাই জয়ধ্বনি দিচ্ছে, বলো কানাইয়া লাল কি জয়, কানাইয়া লাল কি জয়, কানাইয়া লাল কি জয়। তাদের মনে আনন্দে আর ধরে না, তাদের এত এত আনন্দ হয়েছে, গোপালকে চুম্বন করছে, গোপালকে কাঁধে নিয়ে তারা দৌড়াচ্ছে, খেলছে, লুটোপুটি করছে। কেউ কেউ বলছে, ওরে আমার গোপাল, আমার গোপাল যে 7 দিন ধরে কিছু খায়নি, 7 দিন ধরে গোপালের গিরিরাজকে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে দাঁড়িয়েছিল। আমার এই ছোট্ট গোপাল, তার জন্য সেবার ব্যবস্থা কর, সেবার আয়োজন কর। সবাই দৌড়ে গেছে, নিজেদের খিদা ভুলে গেছে, গোপালকে কি খাওয়াবে, গোপালের জন্য কি আনবে, তার জন্য চিন্তা করছে। বলছে, না না, এবার আমরা গোপালকে সেবা দেব। আমার গোপালকে যেহেতু একদিনে 7 বার খায়, 8 বার খায়, তাই 7 দিনে 7 8 56 ভোগ দেব। এবার তোরা কোথায় আছিস, আয় আয়, গোপালের সেবার আয়োজন কর। সেদিন থেকেই শুরু হলো ভগবানের 56 ভোগ। এবার গোকুলবাসীরা সেই 56 ভোগের আয়োজন করলেন, নানান রকম মিষ্ট সামগ্রী নিয়ে এলেন, গোপালের প্রিয় লাড্ডু নিয়ে এলেন, গোপালের প্রিয় ছানা মাখন সবকিছু নিয়ে এসে গোপালকে সেবা দিলেন। আনন্দে পরিপূর্ণ হয়ে গেল, সমস্ত গোকুল জুড়ে জয়ধ্বনি হলো, জয় গোপালের জয়, জয় কানাইয়া লালের জয়, জয় কানাইয়া লালের জয়, জয় কানাইয়া লালের জয়।